বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, ঘাস ছাড়া গরু পালবেন তো মরবেন। আসলে দর্শক দেখুন যে আমি গরুকে ঘাস দিতে পারি না, কারণ আমার ঘাস নাই। তো আমি এক মুঠা ঘাস, বলতে পারেন যে ওজনে 40 কেজির মতো হবে, এর এক বোঝা ঘাস কিনেছি আমি 200 টাকা দিয়ে। তো সেই 200 টাকা দিয়ে ঘাস কিনে এনে আমি গরুকে একটু দিচ্ছি। দেখেন গরুটা খুব ভালো খাচ্ছে। ঘাসগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন দর্শক, এই ঘাস কিনেছিলাম, দেখতে পাচ্ছেন, এই যে। তো এই ঘাস কিনেছি, তো তারপরে কিন্তু গরুকে খেতে দিয়েছি, কিন্তু আসলে প্রত্যেক দিন তাও ঘাস পাই না, কারণ টাকা হলেও এখন ঘাস পাওয়া যাচ্ছে না। তো আপনারা দেখেন যে আমার এই গরুটা, আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি গরু কেনার সময় কিন্তু খুব ভালোই মোটা তাজা ছিল গরুটা, কারণ যার নিকট থেকে আমি গরুটা কিনেছিলাম সে ঘাস খাওয়াতো, কিন্তু আমি ঘাস খাওয়াতে পারি নাই। এই কারণে দেখুন গরু কিন্তু অনেকাংশে হয়ে গিয়েছে। আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে কাবু হয়ে গিয়েছে। দেখুন আসলে এই মোটা তাজা নাই, কাবু হয়ে গেছে, যা কিনেছিলাম তার থেকে আরও কমে গিয়েছে। এবং এই গরুটা দেখেন যতখানি মোটা তাজা হওয়ার কথা ছিল তা কিন্তু হয় নাই, কারণ আমি ঘাস খাওয়াতে পারি নাই। ঘাসের পরিবর্তে ইউটিউবে ভিডিওতে দেখেছি আমাদের প্রিয় বন্ধুরা বা আমাদের উস্তাদ বলতে পারেন, তারা ভিডিওতে দেন অনেক কিছু বলে থাকেন, তারা তো আমাদের উস্তাদই। সে উস্তাদরা বলেছেন যে গমের ভুসি, ছোলার ভুসি, ভুট্টার ভুসি, খড় ভাঙ্গা, তারপরে ওই বিভিন্ন ধরনের ওষুধপত্র, এগুলো আমি খাওয়াইছি। তাতে 2 মাসে যা খাওয়াইছি তাতে আমার দেখা যাইতেছে যে এখন চালান সহকারেই শেষ, কারণ 2 মাসের নিচে পক্ষে আমি 2টা গরুরে ওরা যে ফর্মুলা বলে আর যেভাবে খাওয়াইতে হয় তাতে 24,000 টাকা, 24,000 টাকা খাওয়াইছি 2 মাসে। দেখেন দর্শক, এই 24,000 টাকার খাওয়ার ফলাফল। এখন তো আমি মনে করছি যে এই গরুটা যে আমি কিনেছি 1 লক্ষ টাকা দিয়ে, এই 1 লক্ষ টাকায় তো মনে হয় এখন বিক্রি করতে পারবো না হাটে নিলে। আর 24,000 টাকা যা খাওয়াইছি, ওষুধপত্র, ইঞ্জেকশন যা দিয়েছি সব ফ্রি। তাহলে বোঝেন যে গরু পালবেন তো মরবেন, কথাটাকে আমি খারাপ বললাম? তো যাই হোক, নতুন অবস্থায় আরও চেষ্টা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, দেখা যাক কী হয়। সেই জন্য আমি আপনাদেরকে ভিডিওতে বললাম। একটি কথা বলবো যে আসলে ধৈর্যর কোনো বিকল্প নাই, তবে গরু পালনের যে আহামরি অনেক প্রফিট বা লাভ, আমার মনে হচ্ছে সেটা না, আমার মনে হচ্ছে সেটা অসম্ভব। কারণ বর্তমান যে বাজার, যে দর, আমরা দেখতে পাচ্ছি যে কৃষি সেক্টরে, মানে এই যে কৃষি ক্ষেত্রটা, এই ক্ষেত্রটা একটা হযবরল অবস্থা। কারণ দেখুন 2025 সালের এসে ডিসেম্বর মাসে যে সকল কৃষকরা আপনার সবজি চাষ করেছে, ফুলকপি, পাতাকপি, বিভিন্ন ধরনের সবজি চাষ করেছে, তো তারা কিন্তু একেবারে মাঠে মারা গেছে বলতে গেলে, কারণ তাদের পুঁজি চালান সব হারিয়েছেন। আমরা ভিডিওতে দেখতে পেয়েছি যে তারা ট্র্যাক্টর দিয়ে ফুলকপি সহ জমিতে লাঙল চালাচ্ছেন, কেউ ফেলে দিচ্ছেন, কেউ পুড়িয়ে ফেলছেন, ইত্যাদি ইত্যাদি। তো গরুর মার্কেটটাও ঠিক আমার মনে হচ্ছে যে ওই ধরনেরই কোনো কিছু। কারণ দেখেন যে এই সেক্টর আমরা যেভাবে গরু কিনেছি এবং যা খাদ্যর দাম বা যে প্রফিট কি হবে না হবে আল্লাহ ভালো জানেন। তো আমার মনে হয় যে প্রফিট করাটা খুব দুরূহ ব্যাপার। এই প্রফিটের চিন্তা করতে গেলে অনেক টাইম নিয়ে কাজ করতে হবে, তাহলে যদি প্রফিট আসে। খাদ্য খাওয়াতে হবে, ঘাস তৈরি করে নিতে হবে এবং নিজেকে পরিশ্রম করতে হবে। আমরা যারা ভাবছি বিদেশে বসে যে আমরা বাড়ি যাব এবং 10-20টা খামার করব, এটা আসলে ভাবাটা আমার মনে হয় যে ততটা সুবিধা হবে না। যা ভাবছি আসলে তা না। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি
এবং যারা বিদেশ থাকেন, যারা এই ধরনের পরিকল্পনা করছেন, তারাও ইনশাল্লাহ বুঝতে পারবেন যে হ্যাঁ আসলেই মানে মাঠে নামলে বোঝা যায়। আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে খেতে যাওয়ার পরে বুদ্ধি, তো সেরকমই আপনার নামার পরে বুঝতে পারবেন। তো যখন নামবেন অবশ্যই আশা করি একদম দুইটি তিনটি দিয়ে শুরু করবেন, কখনোই লক্ষ লক্ষ টাকা আটকাবেন না। আপনারা যদি পারেন তো শুধু গরুর খামার দিবেন, ব্যবসা করবেন, আত্মকর্মসংস্থান করবেন, এইটার ভিতরে না থেকে আপনারা দেখেন কোনো প্রযুক্তিগত বিজনেস করা যায় কিনা। যেহেতু আপনারা বিদেশে থাকেন, বিদেশে অনেক প্রযুক্তি নির্ভর অনেক কলকারখানা গড়ে ওঠে, তো সেই ধরনের কোনো প্রযুক্তি বা কলকারখানাগত ব্যবসা করতে পারেন কিনা আপনারা সেটা সোর্সিং করেন। সবাই যদি এই গরুর খামার, মুরগির খামার এইগুলোর প্রতি ঝুঁকে যায়, তাহলে কিন্তু আসলে বেশ একটা ভালো প্রফিট হবে না। তো নতুন নতুন কোনো কিছু করার চেষ্টা করেন এবং অন্যদিকে ঝোঁকার চেষ্টা করেন, কারণ এখন পৃথিবীটা যেমন আধুনিক, যুগটাও সেরকম আধুনিক। তো আধুনিক জিনিসপত্র নিয়ে আমাদের কাজ করতে হবে, তাহলেই আমরা স্বাবলম্বী হব। আর গরুর খামার করে আপনারা ভাববেন না যে আপনি বর্তমানে আপনার একটা সংসারে হয়তো 40-50 হাজার টাকা খরচ করছেন, কিন্তু গরুর খামার করে এই যে খরচটা সেটা লাভ করবেন, এটা আমার মনে হয় যে যুক্তিযুক্ত হবে না। তাই বলছি যে এখন থেকে সোর্সিং করেন, অন্য ব্যবসা, অন্য প্রযুক্তি নির্ভর ব্যবসা করেন, কলকারখানা স্থাপনের চেষ্টা করেন এবং প্রযুক্তির দিকে এগিয়ে যান, তাহলে ইনশাল্লাহ লাভবান হতে থাকবেন। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীতে আপনাদেরকে আরও ভিডিও দেব যদি সময় পাই। ভালো থাকবেন। খোদা হাফেজ। ফি আমানিল্লাহ।